হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনুরাধা আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো মিষ্টি দই। এটা আমার এক বোন অনুরোধ করেছিল কমেন্ট করে, তার নাম বুলটি দাস। দেখতে থাকো কি কি নিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো। মিষ্টি দই বানানোর জন্য হাফ লিটার দুধ নিয়েছি, টক দই নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি, চিনি আর একটা আমুল স্প্রে প্যাকেট। এবার কড়াইতে 2-3 চামচ চিনি দিয়ে দেব ক্যারামেল হওয়ার জন্য। দেখো ক্যারামেল করতে দিয়েছি, ক্যারামেল শুরু হয়ে গেছে, আরও করতে হবে। দেখো হয়ে গেছে। এবারে দুধটা দিয়ে দেব। দুধটা দিলে ক্যারামেলটা শক্ত হয়ে যায়। আস্তে আস্তে সেটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার পাউডার দুধটা দিয়ে দেব। দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব 3-4 চামচ চিনি, যে যেমন মিষ্টি খায় সেইভাবে দিয়ে এটাকে ফুটতে দেব। প্রায় ফুটিয়ে হাফ করতে হবে, খুব বেশি কমানোর দরকার নেই। পাউডার দুধ দেওয়া আছে, এমনিই ঘন হয়ে যাবে। এবারে এটাকে ঠান্ডা করে নিতে হবে, যাতে তার মধ্যে একটা আঙুল রাখা যায় এমন গরম রেখে ঠান্ডা করতে হবে। দেখো আঙুল রাখা যাচ্ছে, অল্প গরম আছে। এবার টক দইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি গ্যাসে করব, তো একটা স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি। এটাকে একটা টাওয়েল জড়িয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে এমনিতেই টক দই হয়ে যাবে। সেটা একটু সময় লাগবে, তাই আমি গ্যাসের ওভেনে করব। কড়াইতে একটু জল দিয়ে বসিয়ে দেব। এটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেব। উপরে আরও একটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি এটা হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। আরও 1 ঘন্টা পরে আমি খুলেছি, এখনও গরম আছে। দেখো কেমন সেট হয়ে গেছে। এটাকে ঠান্ডা করতে হবে, একেবারে ঠান্ডা করে তারপরে আমাকে ফ্রিজে রাখতে হবে। তাই আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা। দেখো কেমন দই হয়ে গেছে, একেবারে বসা বসা দই। এবারে আমি কেটে নেব। দেখো কেটে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার মিষ্টি দই।